অন্তর্বর্তী সরকার কিংস পার্টি গঠন করছে। মেজর হাফিজ গুরুতর একটি অভিযোগ করেছেন। এমনিতে ফিসফাস চলছে যে কিংস পার্টি হচ্ছে, সেটা কখনো নাগরিক কমিটি, কখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদেরকে ইঙ্গিত করে বলা হচ্ছে। এর বাইরেও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা নাকি দফায় দফায় বসছেন। কিছু সামরিক কর্মকর্তা, তারা নাকি কিংস পার্টি করছে। তারাও একটা দল গঠন করে জোটবদ্ধভাবে তারা নির্বাচন করবে এবং ক্ষমতায় আসবে, এবং সেখানে অন্তর্বর্তী সরকার সেটা সাপোর্ট করছে ভেতরে ভেতরে। এই আলোচনা যখন চলছে, তখন মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম তিনি একেবারে প্রকাশ্যেই বিষয়টি সামনে আনলেন। বলছেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না হয়ে কিংস পার্টি গঠন করছে। এই অভিযোগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদের। 21 বছরের ছেলে কি করে জনপ্রতিনিধি নির্বাচিত হয়, এমন প্রশ্ন তুলেছেন। এবার প্রার্থী করার ক্ষেত্রে 25 বছর ছিল, সেটা 21 বছর করা হয়েছে, যাতে তরুণ শিক্ষার্থীরা যাতে তারা পার্লামেন্ট নির্বাচন করতে পারে। সেটাকে অপোজ করছে বা বিরোধিতা করছেন হাফিজউদ্দিন। বলছেন যে 21 বছরের ছেলে কি করে জনপ্রতিনিধি নির্বাচিত হয়, তাহলে তো তার অ্যাটেনশন তার পড়াশোনার দিকে যাবে না। এটা একটা বড় বিতর্ক। এই বিতর্ক নিয়ে হয়তো সামনে আলোচনা হবে, এবং শেষ পর্যন্ত 21 বছরের এটা থাকবে কিনা আমার যথেষ্ট সন্দেহ হয়। রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর এক আলোচনায় তিনি এই অভিযোগ করেন। হাফিজউদ্দিন বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ নির্বাচনে আয়োজন করা, ঘোষণাপত্র কোনো কাজে লাগবে না, বরং আওয়ামী লীগের চুরিকৃত অর্থ ফেরত আনতে পারলে কাজে লাগবে। ঘোষণাপত্র কাজে লাগবে না, এটা কেন বললেন? এটা একটা হতে পারে, এটা একটা যৌথ একটা ঘোষণা হতে পারে। এত বড় একটা বিপ্লবের পর একটা যৌথ ঘোষণা থাকতে পারে বা অঙ্গীকার থাকতে পারে, যেটা সামনে রাজনৈতিক দলগুলো তারা কি করবে। এই সময় প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ থাকারও আহ্বান জানান তিনি বলছেন, বিএনপির উপর কোনো ধরনের কলঙ্ক যাতে না আসে, এই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। যত বড় নেতাই হোক, অভিযোগ আসলে তাদের জন্য সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হয়। তাছাড়া নেতা কর্মীদেরকে আওয়ামী লীগ থেকে দূরে থাকতে হবে। সীমান্তের কথা বলছেন, যে সীমান্তের পরিস্থিতি নিয়ে দীর্ঘস্থায়ী সংগ্রামের প্রস্তুতি নিতে হবে। জীবন বিপন্ন হলেও স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবো। যাক, মেজর হাফিজউদ্দিন অনেক সময় বেশ খোলামেলা কথাবার্তা বলে তিনি আলোচিত। এই ক্ষেত্রেও তিনি একেবারে খোলামেলা কথা বলছেন যে অন্তর্বর্তী সরকার কিংস পার্টি গঠন করছে। যদিও হয়তো কোনো কোনো ক্ষেত্রে সাপোর্ট দিচ্ছে কোনো কোনো দলকে, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে এবং তাদের সমর্থিত যে নাগরিক কমিটি, কিন্তু সরাসরি গঠন করছে দল। এইটা কতখানি সত্য, এটা নিশ্চয়ই পরবর্তীতে বোঝা যাবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।